ডায়াবেটিস এখন ঘরোয়া নাম হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু আমরা জানতাম 50 ঊর্ধ্বে এই রোগটি হতে পারে, কিন্তু এখন কম বয়সেও আমরা দেখছি এই রোগ হচ্ছে। আয়ুর্বেদে এই রোগ নিয়ে, ডায়াবেটিস নিয়ে কি বলা আছে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আয়ুর্বেদের যেসব প্রাচীন গ্রন্থ আছে, হাজার হাজার বছর আগেই কিন্তু এই ডায়াবেটিসের সম্বন্ধে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। যেমন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ হৃদয়, এইসব গ্রন্থতে আমরা খুব ভালোভাবে দেখতে পাই যে ডায়াবেটিস নিয়ে কত স্পষ্টভাবে লেখা আছে। এখানে লেখা আছে যে আমরা ডায়াবেটিস হলে পরে কী কী খাবো আর কী কী খাবো না, কোন জড়িবুটি ব্যবহার করলে আর কী কী ওষুধ ব্যবহার করলে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবো, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো। আর ডায়াবেটিস থেকে আমাদের শরীরের কিছু কিছু অনেক অর্গানই খারাপ হতে পারে, তার মধ্যে প্রধানত চোখ খারাপ হয়, লিভার খারাপ হয়, কিডনি খারাপ হয়, সেইগুলো থেকে আমরা নিজেদের শরীরকে রক্ষা করতে পারবো। তো সেই নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আয়ুর্বেদে প্রমেহের 20 রকমের প্রকার আছে। তার মধ্যে যে মধুমেহ, যেটাকে মধুমেহ বলা হয়, সেটা টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে কেউ কেউ হয় খুব মোটা হয়ে যাচ্ছেন ডায়াবেটিসের জন্য, আবার কেউ কেউ হয় খুব রোগা হয়ে যাচ্ছেন। তো এই দু রকমের যে ডায়াবেটিস আছে, যাতে কেউ মোটা হয়ে যাচ্ছেন, কেউ রোগা হয়ে যাচ্ছেন, তো সেইখানে আমরা কি কি খাবার খেতে পারি আর কি কি খাবার বাদ দিতে পারি আর কোন কোন জড়িবুটি ব্যবহার করতে পারি আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। উচ্ছে আর নিম পাতা, এটা কিন্তু কন্টিনিউ করা যাবে না ডায়াবেটিসে। যারা রোগা হয়ে যাচ্ছেন ডায়াবেটিসের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আরও ক্ষতি হতে পারে। কেননা উচ্ছে আর নিম পাতা এটা যদি আমরা কন্টিনিউ অনেক দিন ধরে খেতে থাকি, আমাদের শরীরে কিন্তু আরও বাতদোষকে বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াবেটিসে ক্ষতি হতে পারে। এই উচ্ছে, নিম পাতা, এই দুটো বাদ দিয়ে আমরা এমন কি ব্যবহার করলে আমরা যারা মোটা হয়ে যাচ্ছেন তারাও খেতে পারবেন, যারা রোগা হচ্ছেন তারাও খেতে পারবেন। তার মধ্যে সব থেকে ভালো হলো গুলঞ্চ। গুলঞ্চের চূর্ণ অথবা গুলঞ্চের কাঁচা রস। গুলঞ্চের যদি কাঁচা রস পাওয়া যায় তাহলে সেটা 20 ml এর মতন উষ্ণ গরম জলে, আর যদি গুলঞ্চের চূর্ণ আপনারা ব্যবহার করেন তাহলে হাফ চামচের মতন গুলঞ্চের চূর্ণ উষ্ণ গরম জলে, হাফ কাপ গরম জলে মিশিয়ে সকালে খালি পেটে খেলেই আপনারা বুঝতে পারবেন যে ডায়াবেটিসে কতটা উপকার পাওয়া যায়। গুলঞ্চের মতনই আরও 3টে জিনিসের কম্বিনেশন আপনাদেরকে বলবো, যেটা আপনাদের ডায়াবেটিসকে কমাতে খুব ভালো করে সাহায্য করবে। তার মধ্যে হলো দারু হরিদ্রা, এরকম ধরনের হয়। এটার আপনারা পাউডারও পাবেন। জাস্ট এটাকে পাউডার হয়, পুরো হলুদের মতনই হয়, যেরকম আমরা হলুদ ঘরে ব্যবহার করি সেরকমই হয়। এটা চূর্ণ পাওয়া যায়। এই মিশ্রণটির জন্য লাগবে আমলকি চূর্ণ। আমলকি চূর্ণ যদি না থাকে তাহলে কাঁচা আমলকি যদি হাতের কাছে থাকে তাহলে কাঁচা আমলকির রস দিয়েও কিন্তু এটি তৈরি করা যাবে। হাফ চামচের মতন আমলকি চূর্ণ আর একটুখানি দারু হরিদ্রা চূর্ণ, মানে এখানে 2 চুটকি মতন দারু হরিদ্রা চূর্ণ আছে, এটাকে এর সঙ্গে মিশিয়ে তার সঙ্গে 2-3 ফোঁটা মধুর রস মিশিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে খেলে এই মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা হাফ কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে খেলেই আপনারা বুঝতে পারবেন এটা ডায়াবেটিসের জন্য খুব ভালো একটি কম্বিনেশন। ডায়াবেটিসে এটা যদি আপনারা সকালবেলা খালি পেটে খাচ্ছেন, আবার সেটা বিকেলেও খেতে পারেন, দুবার খাওয়া যেতে পারে, দুবার খেলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তার সঙ্গে মেথি ভেজানো জল তো অনেকেই খেয়ে থাকেন, তবে মেথি ভেজানো জলের আর একটা প্রবলেম হচ্ছে যে যাদের পিত্ত প্রকৃতি, মানে যাদের ডায়াবেটিস আছে, তার সঙ্গে চোখ জ্বালা করছে, হাত পা জ্বালা করছে, শরীরের ভেতরটা একটু গরম গরম মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ যদি মেথি ভেজানো জল খাওয়া হয় তাতে কিন্তু ক্ষতি হতে পারে। আমাদের যে খাওয়ার সকালের যে ব্রেকফাস্টটা হবে, এই যে আমরা মেডিসিনগুলো নিলাম, তার মোটামুটি এই মেডিসিনগুলো আমাদের যে জড়িবুটি বললাম, এটা 1 ঘন্টা মতন আমাদের শরীরকে অ্যাবজর্ব করতে দিতে হবে। তারপরে কিন্তু আমরা কিছু ব্রেকফাস্ট নেব। সেই ব্রেকফাস্টটা 9টার মধ্যে হলে খুবই ভালো হয়। সেখানে খুব হালকা পাতলাই আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের মধ্যে আমাদের মানে যাদের ডায়াবেটিস তাদের কিন্তু ওটসটা, যেটা বলা হয় জব, সেটা কিন্তু খুবই উপকারী। আপনারা ওটস খেতে পারেন। 2-3 চামচ দই আর তার সঙ্গে একটু সমপরিমাণ জল মিশিয়ে ভালো করে গুলিয়ে ওটস দিয়ে দই দিয়ে খাওয়া যেতে পারে। যারা ডায়াবেটিসে রোগা হয়ে যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো। আর যারা ডায়াবেটিসের জন্য মোটা হয়ে যাচ্ছেন তারা মিলেটস ব্যবহার করতে পারেন, যেমন জোয়ারের রুটি, রাগির রুটি, বাজরার রুটি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলোতে
খেলে পরে ডাইজেশনও ভালো থাকবে, আর যারা মোটা তাদের রোগা হওয়াতেও কিন্তু খুব সাহায্য করবে। ডায়াবেটিসে অনেকেই বলে থাকেন যে ভাতের বদলে রুটি খাওয়া ভালো। এটা একদমই ভুল কথা। ভাত রুটি সবই আমরা কম পরিমাণে খাবো, কেননা এটার মধ্যে কার্বোহাইড্রেটস আছে। এইবারে কার্বোহাইড্রেট আমরা কখনোই ডাইরেক্ট ইনটেক করবো না, এটাকে গ্লাইসেমিক ইন্ডেক্স আমাদের শরীরে যাতে বেড়ে না যায়, রক্তে শর্করার মাত্রা যাতে বেড়ে না যায়, তার জন্য আমরা ভাত রুটি যাই খাই তার সঙ্গে আমাদের সমপরিমাণে সবজির পরিমাণটা আমাদের অনেক বেশি হতে হবে। তার সঙ্গে কিছু প্রোটিন থাকবে। প্রোটিনের মধ্যে সব রকমের ডালই আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে কুলত্থ কলাইটা খুব ভালো ডাল, ছোলার ডাল, মুগ ডাল যেটা ছিলকা সমেত, যেটা সবুজ মুগ ডাল, সেটা কিন্তু খুবই ভালো ডায়াবেটিসের জন্য। আর ভাত যেটা আমরা খাবো, যে চালটা ব্যবহার করব, সেটা যেন 1 বছর পুরনো হয়। এইটা আয়ুর্বেদে স্পেশালি উল্লেখ করা আছে যে আমরা যে অন্নটা গ্রহণ করব সেটা যেন 1 বছর পুরনো হয়, তাতে আমাদের কিন্তু হজমেও ভালো হবে, ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। ডায়াবেটিসের জন্য যারা রোগা হয়ে যাচ্ছেন, মানে যাদের বাত প্রকৃতির ডায়াবেটিস, তারা কিন্তু ঘিয়ের ব্যবহার করবেন, কেননা ঘি ব্যবহার করলে তাদের শরীরে একটা শক্তিও আসবে। আর বাতদোষকে কমানোর জন্য সব থেকে উত্তম হলো ঘি। ঘিটা পুরো শুদ্ধ গরুর ঘি হওয়া দরকার। আর ঘি যখন আপনারা ব্যবহার করবেন, 1 থেকে 2 চামচ সারাদিনে ঘি ব্যবহার করতে পারেন। তার মধ্যে সব থেকে সহজ প্রক্রিয়া হলো আপনারা ডাল বানাবেন, ডালের মধ্যে যখন 1 চামচ ঘি দেবেন, সেটাতেই আপনাদের সেই ঘিয়ের যে চাহিদাটা, শরীর যে ঘি নেবে, সেটা ডালের মধ্যে দিলে পরে কিন্তু খুব ভালো করে শরীর অ্যাবজর্ব করতে পারবে। আয়ুর্বেদে কতগুলি খুব ভালো ভালো মেডিসিন আছে, তার মধ্যে হলো জাম্বুযোগ। এই জাম্বুযোগ ট্যাবলেটটি মেন কাজ করে প্যানক্রিয়াসের ওপরে। ডায়াবেটিস কন্ট্রোল করতে, প্যানক্রিয়াসকে ঠিক রাখতে এই মেডিসিনটির তুলনা নেই। খুবই উপকারী কিন্তু এই মেডিসিনটি। ডায়াবেটিসের জন্য কিন্তু এই বাসন্ত কুসুমাকারাস একটি অত্যন্ত উপকারী ক্লাসিক্যাল মেডিসিন। এটি ডায়াবেটিসের জন্য যে দুর্বল লাগে শরীর, অনিদ্রায় ভোগেন অনেকে, মেজাজ খারাপ থাকে, মানসিক চিন্তায় শরীর খারাপ হতে থাকে, এই মেডিসিনটা কিন্তু আপনাদের শরীরের এই জিনিসগুলোকে ঠিকও করবে, আর যে ইমিউন সিস্টেম সেটাকেও মজবুত করবে, আর ডাইজেশনকেও খুব ভালো রাখতে সাহায্য করে এই মেডিসিনটি। তার সঙ্গে আরও একটি ওষুধ আছে চন্দ্রপ্রভাবতী। এই মেডিসিনটি তো অনেক রোগেই ব্যবহার করা হয়, কিন্তু আমরা ডায়াবেটিসের জন্য ব্যবহার করতে পারি। এর মধ্যে মূলত শিলাজিৎও দেওয়া আছে, যা আমাদের শরীরকে মানে যে ক্ষয় হয়ে যাচ্ছে শরীর, সেই ক্ষয়ের হাত থেকে বাঁচায়। তবে এই মেডিসিনগুলো ব্যবহার করার আগে আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। তবে প্রত্যেকেরই কিন্তু প্রকৃতি আলাদা, প্রত্যেকেরই ডায়াবেটিস হয়, কিন্তু তাদের টাইপ আলাদা আলাদা হয়। তাই জন্য তাদের যে ডায়েট তারা নেবেন, তারা সারাদিনে কি খাবেন না খাবেন, সেটা কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ডায়েট চার্ট বানাতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আর এই মেডিসিনগুলো নেওয়ার জন্য আপনারা কিন্তু অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের হোম ডেলিভারিও উপলব্ধ আছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জয় গুরু।